বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার গোলাম এসেছে আপনার দরবারে। যেমনি বলেছে মায়ার নবী দয়ার নবী দরওয়াজাখানা চট করে খুলে দিল। দরওয়াজা খোলার সাথে সাথে দেখা যায় হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুসা দরওয়াজায় দাঁড়িয়ে। নবী আমার বলেন আলী কি ব্যাপার হঠাৎ করে আমার দরওয়াজার নিকটে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার যদি পারমিশন হয় তবে যাব ভিতরে। আমার মায়ার নবী বলেন চলে আসো ভিতরে। চলে গেলেন নবীজির ঘরের ভিতরে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বড় ক্ষুধার্ত অবস্থায় আছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ক্ষুধার্ত অবস্থায় থাকার কারণে আপনার নাওয়া সারা ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না তারা, যার ফলে আপনার বেটিকে আপনার নিকটে পাঠিয়েছিলাম নবী গো সে তো ফেরত চলে গেল। আমি আবার এসেছি আপনার নিকটে, যদি কিছু পাওয়া যায় একটু দেন আমাদের জন্য, যেটাতে আমাদের কাজ চলে যাবে, আমরা অন্তত নিজের ক্ষুধাটা নিবারণ করতে পারি। আমার মায়ার নবী দয়ার নবী বলতে লাগলেন আলী ও আলী যখন এসেছো আমার দরবারে খালি হাতে যাবে না, তবে দুইটা অপশন রয়ে আছে, কোনটা নিবে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি দুইটা অপশন রয়ে আছে? আমার মায়ার নবী দয়ার নবী কামলিওয়ালা মদিনাওয়ালা নবী বলে হয় তুমি যদি বলো তাহলে তোমার জন্য আমি 50টা ছাগলের ব্যবস্থা করে দিতে পারি। 50টা ছাগল রয়ে আছে, এই ছাগলগুলো নিয়ে যেতে পারো। আর যদি না চাও তাহলে আমি তোমার জন্য দোয়া করে দিতে পারি। আমার নবী যেমনি এই কথা বলেছে হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুসা আমার নবীজির নিকটে গিয়ে আরজ করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ছাগল লাগবে না, আমারে একটু আমার জন্য দোয়া করে দেন। সুবহানাল্লাহ। হবে না? কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? কয়টা বেড়ে গেল? ছিল তখন কয়টা? 5টা ছিল। মা ফাতেমার টাইমে হযরতে আলী যখন এসেছে তখন কয়টা হলো? কয়টা বেড়ে গেল? 45টা প্লাস হয়ে গেল। কিন্তু হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ লাগবে না, একটু দোয়া করে দেন। যাও দোয়া করে দিন। যেমনি আমার নবী বলেছে যাও দোয়া করে দিলাম, বলার সাথে সাথে খোদার আরশে আজিমে আমার নবীর দোয়া কবুল হয়ে গেল। হযরতে আলী শেরে খোদা খালি হাতে ফিরে যাচ্ছে, মনে মনে ভাবে মাবুদ ওগো আল্লাহ রাসূলুল্লাহর নিকটে গেলাম দোয়া নিয়ে ফেরত যাচ্ছি, পা ফাতেমাও রয়ে আছে, এখন আমার কলেজার টুকরারাও ক্ষুধার্ত অবস্থায় রয়ে আছে, তাদের নিকটে গিয়ে আমি কেমনি মুখ দেখাবো, তাদেরকে কি আবার গিয়ে বলবো? আমি বড় চিন্তায় পড়ে এই বাবারা আমার রাসূলুল্লাহর দরবার থেকে 10 কদম কিংবা 50 হাত দূরে গিয়েছে কিংবা 100 হাত দূরে গেছে। যাওয়ার সাথে সাথে হঠাৎ করে দেখা যায় একটা লোক যেন এক হাতের মধ্যে দড়ি ধরে একটা উটকে নিয়ে হযরতে আলীর নিকটে এসে দাঁড়িয়ে গিয়েছে। বলে আলী ও আলী এই উটটা যে রয়ে আছে আমি চাই আপনার হাতে তুলে দিতে। হযরতে আলী বলতে লাগলেন না না ভাই হবে না, হবে না, হবে না, আমার দ্বারা নেওয়া সম্ভবপর হবে না। কেন ভাই হবে না? কেন সম্ভবপর হবে না বলো? বলে জানো নে আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, যদি টাকা থাকতো তাহলে আজ আমি এত কষ্টের মধ্যে থাকতাম না। আর এই বিপদের মুহূর্তে এখন তুমি এসেছো আমার এই উটটা দিতে, না না আমার দ্বারা নেওয়া সম্ভবপর হবে না, নিয়ে যাও আমি নিব না। সেই সময় বলে আলী টাকা লাগবে না, এই উটটাকে তুমি বিক্রি
বিক্রি করবে আগে, আর যা টাকা হবে অন্তত আমার মন বলে 200 দিরহাম লাগবে, আমারে 200 দিরহাম দিয়ে দিবে, বাকি যা টাকায় তুমি বিক্রি করবে তোমার লাভ হয়ে যাবে। হযরতে আলী সেই সময় তার কথাটাকে শুনে একটু গ্রহণযোগ্য লেগে গেল। যদি 200 দিরহাম হয় আমারে তো টাকা লাগবে না, এখন আগে খরিদ করে নিয়ে নিলাম তার কাছ থেকে, বেশি দামে বিক্রি করলে লাভ হবে। বেরাদার মুসলমান বলে ভাই যদি টাকা না নাও এখন তাহলে নিতে পারি আমি, বলে বিক্রি করবে আগে তারপরে আমারে টাকা দিবে। হযরতে আলী নিয়ে নিলেন উটটাকে বাবারে, নেওয়ার পরে 2-10 কদম আবার সামনে বেড়েছে, বাড়ার সাথে সাথে দেখা যায় এক আল্লাহর বান্দা হযরতে আলীর নিকটে এসে দাঁড়িয়ে গিয়েছে। বলে আলী, ও আলী, এই উটটা কি তুমি বিক্রি করবে? হযরতে আলী সেই সময় বলতে লাগলেন, হ্যাঁ ভাই আমি বেচবো, বলো কে নিবে? বলে কত নিবে বলো? বলে তুমি কত দিবে? বলে 300 দিরহাম দিব। হযরতে আলী সেই সময় ভাবে, আল্লাহ, ওই আল্লাহর বান্দা তো আমার কাছে 200 দিরহামে দিয়েছে, 200 দিরহামে দিয়েছে, এখন আমি যদি 300 দিরহামে দিয়ে দিই তাহলে 100 দিরহাম লাভ হয়ে যাবে, ছেড়ে দিই। বলল ভাই তুমি যদি নাও দিয়ে দিব। বিক্রি হয়ে গেল, 300 দিরহাম হাতে চলে আসলো। আসার সাথে সাথে কেমন নবীর সাহাবী ছিল বাবারে, আমি আপনি যদি থাকতাম হাটে, যদি থাকতাম বাজারে, এই রকমের যদি আমরা সুবিধা পেয়ে যেতাম, ওই লোকটাকে খোঁজার আগে আমরা টাপ মারতাম বাড়ির দিকে, পারতাম না? আর লোককে খুঁজে লাভ আছে? যা হলো সব নিয়ে যাব বাড়িতে। কিন্তু হযরত আলী তা করছে না, টাকা নেওয়ার সাথে সাথে ডানে বামে তাকায় যে যেই লোকটা আমারে উটটা দিয়ে গেল ও গেল তো গেল কোথায়। সব ভাইকে জিজ্ঞেস করে, এ ভাই একটু আগে যে লোকটা আমারে উটটা দিয়ে গেল না? বলে হ্যাঁ দিল তো। বলে তারে দেখলে কোথায় আছে? বলে না জানি না। হযরত আলী বড় পেরেশান হয়ে গেল, আল্লাহ তোমার বান্দা আমারে এই উটটা দিয়ে গেল, আমি উটটা বিক্রিও করলাম, তারে টাকা দিব, এখন পাচ্ছি না, যাব কোথায়? যাই তো যাই, খুঁজবো কোথায় তারে? সারা মদিনার বাজার খুঁজে নিল, পেল না তারে খুঁজে। শেষ পর্যন্ত ফেরত যাচ্ছে বাড়িতে, যেমনি দরওয়াজা খুলেছে, দরওয়াজা খোলার সাথে সাথে দেখছে বাড়ির ভিতরে আর অন্য কেউ নাই, সৃষ্টির শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া সরকারে কাউন মাকা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছে। জোরে হবে না? আরো জোরে, আরো জোরে। হযরতে আলীর বাড়িতে আমার নবী বসে আছে। নবী যে আমার হযরতে আলীর দিকে তাকাচ্ছে। হযরতে আলী নিকটে আসলেন, চোখ দিয়ে অশ্রু টস টস করে পানি বয়ে যাচ্ছে, অশ্রু বয়ে যায়। হযরত আলীকে জিজ্ঞেস করেন, ও আলী কাঁদছো কেন, চোখে কেন পানি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আস্তে আস্তেই, আপনি আবার কখন আপনি আমার বাড়িতে হাজির হলেন আমি তো বুঝতে পারি নাই। আমার নবী বলেন, আরে আমি আসলাম কবে জিজ্ঞেস করবে পরে, আগে বলো আমার বাড়ি থেকে এই তোমার দরওয়াজা আসা পর্যন্ত তোমার সাথে যা যা ঘটেছে তুমি বলবে না আমি বলে দিব। জোরে বলো, আরো জোরে। হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পদতলে আমার জীবন কুরবান, আমি আর কি বলবো, আপনি তো রয়ে আছেন, আপনি বলেন। আমার নবীজি সেই সময় বলেছিলেন, ও আলী জানো আমার বেটি ফাতেমা গিয়েছিল, আমি বলেছিলাম মা দোয়া নিবে না ছাগল নিবে, দোয়া নিয়ে এসেছে, তুমিও দোয়া দিয়ে এসেছিলে ফেরত হয়ে। যখনই আমি বলেছিলাম দোয়া করে দিলাম, খোদার আরশে আজিমে দোয়া কবুল হয়ে গিয়েছে, যার জন্য মহান আল্লাহ তাআলা এই দোয়া কবুল করার সাথে সাথে আল্লাহ স্বয়ং সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিনকে ওই উটটাকে নিয়ে হযরতে আলীর সামনে বিক্রি করার জন্য দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলেন না। ও আলী, তুমি যার কাছ থেকে উটটা খরিদ করেছিলে সে অন্য কেউ নয়, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। যেই জিবরিল আমিনের ব্যাপারে বলা হয়েছে তার 600 খানা পর আছে। কতখানা?
600খানা পথ। পৃথিবীতে 7টা মহাসাগর রয়ে আছে। এই সমুদ্রের সাগরের সমস্ত পানিকে যদি ওই জিবরিল আমিনের মাথার মধ্যে ঢালা হয়, সারা সাগরের পানি তার 600খানা পরে থেকে যাবে, এক কাতরা পানি পানির মাটিতে জমিনে পড়বে না। ওই জিবরিল আমিনের হাত থেকে আমার নবীজি বলছেন, ও আলী, তুমি উটটাকে নিয়েছিলে, সেটা অন্য কেউ নয়, ওটা জিবরিল আমিন ছিল। আর যে খরিদ করেছে তোমার কাছ থেকে জানো কে? বলে ইয়া রাসূলুল্লাহ, জানি নাই। বলছে সেটা অন্য কেউ নয়, হযরত ইসরাফিল আলাইহিস সালাম ছিল। সে আমার আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে তোমার উটটাকে খরিদ করার জন্য পাঠিয়ে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তো দোয়া একটা এমন জিনিস যে আপনার কিসমত চেঞ্জ হয়ে যায়। অতএব আমাদের সবাইকে এটা মাথায় রাখতে হবে, ওই দোয়া আমাদেরকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। একবার দুরূদ শরীফ পড়েন, তারপরে বক্তব্য শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। একবেলা খাওয়ার পরে আর খাওয়ার নাই যে ঘরে, ইমাম হাসান হোসেন কেন্দে কেন্দে মায়ের কাছে আরজ করে। একবেলা খাওয়ার পরে আর খাওয়ার নাই যে ঘরে, ইমাম হাসান হোসেন কান্দে কান্দে মায়ের কাছে আরজ করে। কোরআন পরে ঘুম দেয় তাদের গো, কোরআন পরে ঘুম দেয় তাদের ওই মধুমাখা বাণী, জান্নাতের রানী। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। একা একা যাতা টেনে হাত পর ছালি, কলসি ভরা পানি এনে কাঁধে পর ছালি। একা একা পানি যাতা টেনে হাত পর ছালি, কলসি ভরা পানি এনে কাঁধে পর ছালি। এত কষ্ট পাওয়ার পরেও গো, এত কষ্ট পাওয়ার পরেও ওই আলীর কাছে কিছুই চাইনি, জান্নাতের রানী। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম যে এই দুয়াতে কিসমত চেঞ্জ হয়ে যায়। এবার আসল বক্তব্যে
একটা হাদিস আর বলবো, তারপরে আমার বক্তব্য ইতি হবে। তার আগে যেসব করণীয় আছে একটু আপনারাও রেডি থাকতে হবে, কারণ শুধু শুনলে হবে না, শোনার সাথে সাথে একটা কি আছে, লেনদেন করলে ভালো লাগবে, লাগবে না? হ্যাঁ, তো লেনদেনের জন্য একটু রেডি থাকতে হবে। একটু মন দিয়ে শুনুন, তারপরে বুঝতে পারবেন যে আসলে নবীর প্রেম মোহাব্বত ভালোবাসায় যদি আপনি পারেন ডুবকি দিতে, তাহলে আমার আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়াতে এবং আখেরাতে কি কি রেখেছে, কি আপনার শান মান, এই হাদিসটা শুনে বুঝে যাবেন। আমার বক্তব্য সেখান থেকেই আমি ইতি টানবো, তবে আপনারা শুনে হবে। ওলামায়ে কেরাম উপস্থিত আছে। একটা যুদ্ধ হয়েছে, যে যুদ্ধের বিষয়ে আপনারা জানেন, খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? একটু জোরে বলেন। খন্দকের। এই খন্দকের যুদ্ধে আমার নবীর সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে বা ইখতিলাফ কম বেশ 1100 সাহাবী গিয়েছিল। কতজন সাহাবী? একটু জোরে বলেন, কতজন? 1100। যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন নবীজি আমার। খুব শর্টে বলছি, অনেক লম্বা ঘটনা, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে, আমি খুব শর্টে বলবো। নবীজি আমার যুদ্ধের ময়দানে গিয়ে এলান করে বলছে, ও আমার সাহাবারা শুনো, তোমরা জানো ভালোভাবে এই মক্কার কাফেরীরা সামনের দিক থেকে এসে আক্রমণ করতে গেলে আলাদা বিষয়, পিছন থেকে আক্রমণ করতে পারে, যার জন্য একটা গর্ত খনন করা লাগবে, যেন আমাদেরকে পিছন দিক থেকে এসে হামলা না করতে পারে। নবীজির কথা শুনে সবাই এগ্রি হয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই হবে। আলহামদুলিল্লাহ, ওই খন্দকের ময়দান গত সেপ্টেম্বর মাসে আপনাদের দোয়াতে নসিবে জুটেছিল। উপরে গিয়ে সব জায়গাগুলো দেখেছিলাম যে সত্যি ওই যুদ্ধের ময়দানে কেমন নবীর সাহাবীদের প্রেম ভক্তি ভালোবাসা ছিল, এই হাদিসটা শুনলে বুঝতে পারা যাবে। রাসূলুল্লাহ যা বলেছেন তারা মেনে নিলেন। আমার নবীজি বলে, তবে তোমাদের জন্য আমার কাছে খাওয়ার শুধুমাত্র ব্যবস্থা 3 টাইমে 3 গ্লাস পানি আর 3টি খেজুর দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। সাহাবায়ে কেরাম মেনে নিলেন, 3 গ্লাস পানি আর 3টি খেজুর। আর গর্ত খনন করতে হবে, পাথর খনন করতে হবে। ওই যুদ্ধের ময়দানে আমার কামলিওয়ালা মদিনাওয়ালা নবী নিজে হাতে খুন্তা নিয়ে গর্ত খনন করছে। সব সাহাবায়ে কেরাম গর্ত খনন করতে আছে। এক সাহাবীর পিপাসা লেগেছে, পিপাসার জ্বালা, তৃষ্ণার জ্বালা আর সহ্য করতে পারে না। নবীজির নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যদি মায়া হয়, দয়া হয়, যদি আপনার পারমিশন হয়, তবে একটা কথা বলবো। আমার মায়ার নবী বলেন, বলো বলো, কি বলবে বলো সাহাবী, বলো। বলে, নবী গো, বড় পিপাসা লেগেছে আমার, একটু যদি পানি পেয়ে যায় পিপাসা নিবারণ হয়ে যাবে। আমার মায়ার নবী, দয়ার নবী এলান করে বলেন, ও আমার সাহাবী, তোমার জানা আছে ভালোভাবে, আমি এলান করে বলে দিয়েছি 3 টাইমে 3টি খেজুর দেওয়া হবে, 3 গ্লাস পানি দেওয়া হবে। এখন যদি তোমারে দিই, আরো অন্য সাহাবী আসবে, তাদেরকেও দেওয়া লাগবে। সবার জন্য তো আইন একই হওয়া লাগে, কারণ তুমি চাইছো এখন দেওয়া যাবে না। আমার নবীজির কাছে বারে বারে কাকুতি মিনতি করে চাই, আমার নবীজি শুধুমাত্র তার সান্ত্বনা দেয়। ইন দি মিন টাইমে হঠাৎ করে হযরতে আমার নবীর প্রিয় সাহাবী, যার নাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, হযরতে জাবির চলে আসলেন আমার নবীজির নিকটে। আমার নবীজির নিকটে যেমনি এসেছে, সেই সময় দেখতে পাওয়া যায় আমার কামলিওয়ালা নবী নিজে হাতের মধ্যে খুন্তা নিয়ে পাহাড় গর্ত খনন করছে। হঠাৎ করে নজর পড়ে গেল, হযরতে জাবির দেখতে পাই নিজের চোখ দিয়ে, নিজের দৃষ্টি দিয়ে আমার কামলিওয়ালা মায়ার নবী, দয়ার নবীর পেটের মধ্যে ছোট্ট ছোট্ট পাথর বাঁধা রয়ে আছে। বলছিলাম বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, মন দিয়ে শোনেন। হযরতে জাবিরের নজর পড়ে গেল আমার নবীর পেটে, যেমনি দেখতে পেয়েছে নবীজির নিকটে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আকা,
একটা কথা বলবো আপনারে, আপনি যদি পারমিশন দেন তবে বলবো। আমার নবী বলেন, বলো জাবির কি বলতে চাও বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে শুধুমাত্র 5টা মিনিট সময় চাই আমি। আমার নবীজি বলেন, ও জাবির তোমার জানা আছে ভালোভাবে, যুদ্ধের ময়দানে যারা আছে যতক্ষণ পর্যন্ত যুদ্ধের ফিনিশিং না টানা হয় ততক্ষণ পর্যন্ত যাওয়া লাগবে না, যাওয়া যাবে না। যাবে জানা সত্ত্বেও তুমি আবার কেন এমনি বলেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো গায়েবের সংবাদদাতা, নবী গো আপনি সবই জানেন, আপনার গোলাম আপনার নিকটে কেন 5টা মিনিট সময় চাই? নবী আমার দিয়ে দিলেন 5টা মিনিট সময়। বাবারে শটে বলি বাবা চলে গেলেন হযরতে জাবির দরওয়াজায়। নিজের সব থেকে নিকটে বাড়ি ছিলেন হযরতে জাবিরের, দরজায় গিয়েছে, নিজের বিবিকে দরজার মধ্যে আওয়াজ দিয়েছে, দরওয়াজা খুলে দাও বিবিরে। কে? ও বিবি আমি এসেছি। কি জন্য? বলে যুদ্ধের ময়দান থেকে এসে হাজির হয়ে গিয়েছে। কেন যুদ্ধের ময়দান থেকে এসেছো? আমার মায়ার নবী দয়ার নবী তো যুদ্ধের ময়দানে। বলে বিবি আসলে কেন এসেছি তুমি জানো নাই, একটু দরওয়াজা খুললেই বুঝতে পারবে, তুমি দরওয়াজা খুলো। হযরতে জাবিরের স্ত্রী বলে, না না আমি দরওয়াজা খুলবো না, এই জন্যই দরওয়াজা খুলবো না যে আমার রাসূলুল্লাহকে যুদ্ধের ময়দানে ছেড়ে আসতে পারে, সেই ধরনের স্বামীর জন্য আমি দরওয়াজা খুলতে চাই না। হযরতে জাবির বলেন, বিবি রে আসলে আমি জানি যে ভালোবাসা নিয়ে তুমি আজ রাসূলুল্লাহর মহব্বতে আজ তুমি ডুবকি দিয়ে বলছো নিজের স্বামীকে ভুলে যেতে চাচ্ছ, আসলে আমি কেন এসেছি তুমি জানো নাই, একটু দরওয়াজা খুললে বুঝতে পারবে। খুব শর্টে বলি বাবা, দরওয়াজা খোলা হলো। বলছে বিবি রে আসলে জানো নাই আমি কেন এসেছি জানো? আমি নিজের দৃষ্টি দ্বারা নিজের চোখ দ্বারা দেখলাম যার জন্য জাহান সৃষ্টি হয়েছে, সেই বিশ্ব নেতা, সেই কামলিওয়ালা মদিনাওয়ালা নবী পেটের মধ্যে ছোট্ট ছোট্ট পাথর বাঁধা রয়ে আছে, যার ফলে এসেছি বিবি রে যদি কিছু খাওয়ার থাকে দিবে, আমার রাসূলুল্লাহকে নিয়ে গিয়ে দিতাম। হযরতে জাবিরের স্ত্রী বলেন, ইয়া ওগো স্বামী আপনার সব জানা, আপনি তো সবই জানেন, বাড়িতে কিচ্ছু নাই খাওয়ার, মাত্র 500 গ্রাম জয়ের আটা রয়ে আছে, এই 500 গ্রাম আটা ছাড়া আর কোনো খাবার নাই বাড়িতে, আর কিছু নাই বাড়িতে। হযরতে জাবির বলেছিলেন, বিবি যদি আটা 500 গ্রাম থাকে তার সঙ্গে তো কোনো সবজিরও প্রয়োজন আছে, তার সঙ্গে কি কিছু আছে? বলে স্বামী একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছাড়া আর কিচ্ছু নাই। বলে তাহলে দেরি না করে এই ছাগলটাকে জবাই করে দেওয়া হোক। ছাগলটা জবাই করে দিলেন। হযরতে জাবির বলছেন, বিবি তুমি রান্না করো, আমার রাসূলুল্লাহর নিকটে গিয়ে একটু আমি দাওয়াতটা দিয়ে দিই। হযরতে জাবিরের স্ত্রী বলছেন, স্বামী গো আপনি যাবেন, তবে একটা কথা মনে রাখিয়েন, যখন যুদ্ধের ময়দানে গিয়ে রাসূলুল্লাহর নিকটে গিয়ে বলবেন নিকটে গিয়ে আমার নবীজির কানে কানে মুখ লাগিয়ে বলবেন, কারণ আরো অন্যান্য সাহাবী আছে তিনারা শুনবে, তিনাদের কষ্ট হবে মনে, যেন তাদের কষ্ট না হয়, যার জন্য আপনি দাওয়াতটুকু আমার রাসূলুল্লাহর কানে কানে গিয়ে বলবেন। হযরতে জাবির চলে গেলেন যুদ্ধের ময়দানে, আমার নবীজির নিকটে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর একটা কথা বলবো আমি। আমার নবীজি বলেন, যুদ্ধের ময়দানে সবাই কাজে ব্যস্ত, তুমি শুধু কথা বলবে না কাজ আগে বাড়বে। বলে ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আর একটা কথা। আমার নবী বলেন, বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার দাওয়াত রইল এই গোলামের বাড়িতে। আমার নবীজির সঙ্গে সঙ্গে লোহার খন্তাটা রডটাকে ছেড়ে দিয়ে বলছে, ও আমার সাহাবীরা শুনো শুনো, এই দেখো আজকে এই আমার আশিকটা, আমার প্রেমিকটা আমার প্রেমে ডুবকি দিয়ে আজ আমারে দাওয়াত করেছে, তাই আমি বলতে চাই তোমাদের সবার দাওয়াত থাকলো জাবিরের বাড়িতে। জোরে বলেন, আরো জোরে। আমার বক্তব্য সমাপ্তির দিকে আছে, খালি আপনারা অ্যাক্টিভ থাকুন। আমার নবীজি এলান করে যেমনি বলেছে, হযরতে জাবির সেই সময় আর দেরি না করে চলে আসলেন বাড়িতে। বিবি, ও বিবি আর কি করবে? বলে কি হয়েছে? বলে রাসূলুল্লাহর নিকটে গেলাম, যেমনি বললে তুমি তেমনি করলাম আমি, কিন্তু আমার নবীজি আমার রাসূলুল্লাহ সবার নিকটে এলান করে বলে দিয়েছে, এত খাবার পাবে কোথায়? মাত্র 500 গ্রাম আটা। হযরতে জাবিরের স্ত্রীর কেমন ভালোবাসা ছিল, বলছে, ওগো স্বামী চিন্তা করো না তুমি।
তুমি, কারণ আমরা দাওয়াত করেছি রাসূলুল্লাহকে, আমাদের খাওয়ানোর কাজ হচ্ছে রাসূলুল্লাহকে। নবী দাওয়াত করেছে সাহাবায়ে কেরামকে, কেমন করে খাওয়াবে একমাত্র আল্লাহ জানে এবং আল্লাহর রাসূল জানে। জোরে বলেন। আমাদের চিন্তার কোনো কারণ নেই। অতএব দাওয়াত করেছে আমার নবীজি, কেমন করে খাওয়াবে আমার নবী জানে। তবে স্বামী গো, একটা বড় সর্বনাশ হয়ে গেল, একটা বিশাল বড় ক্ষতি হয়ে গিয়েছে। কি হয়েছে? বলছে ওগো স্বামী, আমাদের যে দুটি ছোট্ট বাচ্চা কলেজার টুকরা লাল ছিল, আমাদের চন্দ্র ছিল, যেই বাচ্চা দুটি কলেজার টুকরা যাদেরকে নিয়ে এত বড় স্বপ্ন দেখেছিলাম স্বামী গো, সেই বাচ্চা দুটি আর নাই, আমাদের ছেড়ে চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে। যেমনি শুনেছে হযরতে জাবিরের মাথার উপরে মনে হচ্ছে আসমান ভেঙে পড়ে গেল। কেন বিবি, কি হয়েছে? বলছে ওগো স্বামী, আপনি চলে গেলেন যখন, সেই সময় দুই ভাই মিলে ছাদে গিয়ে এক অপরকে দেখাতে গিয়ে জবাই হয়ে গিয়েছে। বড় ছাদ থেকে পড়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। হযরতে জাবিরের কেমন ঈমান ছিল, নবীর মোহাব্বত কেমন ছিল, নবীর ভালোবাসা কেমন ছিল, বিবিকে ধৈর্য ধারণ কিভাবে করাচ্ছে। বলছে বিবি শোনো, ও বিবি, কাঁদলে হবে না, কান্না করলে চলবে না, ধৈর্য ধারণ করা লাগবে, সবুর করতে হবে। আজ আমার রাসূলুল্লাহকে দাওয়াত করা গিয়েছে, অতএব কান্নে চলবে না। আজ 2-1 ঘন্টা পরে জানাজার ব্যবস্থা হয়ে যাবে, 2-4 ঘন্টা পরে আমার সন্তানদের গোসল দেওয়া যাবে। তবে আমার রাসূলুল্লাহ এখন, আমার নবী যদি ফেরত চলে যায় আর দাওয়াত করতে পাবো না। অতএব আর কান্না করলেও হবে না, চোখে যেন পানি না যায়। আমার নবী যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ছোট বলি বাবা চলে আসলেন বাড়িতে। এসে আমার নবীজি যেমনি পৌঁছালেন, হযরতে জাবিরকে ডাকা হলো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে আছেন। নবীজি আমার দোয়া করে দিলেন, ওই খাওয়ার মধ্যে থুতু মোবারক টাচ করে দিলেন। আর আমার নবীজি বললেন, শোনো, এই খাওয়ার বর্তন থেকে কাপড় তুলবে না, আর যতজনকে ইচ্ছা বসাও, আর একদিক থেকে খাওয়ার খাওয়িয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। একসঙ্গে 50 জন বসেছে, 100 জন বসলো, 200 জন বসলো, 300 জন বসলো, 500 খেলো, 700 খেলো, 1000, কম বেশ 1100 সাহাবী খাবার খেয়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলে। আমার নবী বলছেন, আর কেউ বাকি আছে? সেই সময় বলে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে খোদা রকমে সা করে নেমে গেলেন আমার রাসূলুল্লাহর নিকটে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাবেন? তবে ওই আজ যে প্রেমিকটা আপনার প্রেমে ডুবকি দিয়ে আজকে আপনার দাওয়াত করেছে, তার সন্তানদেরকে নিয়ে বসে খাবার খাবেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সেই সময় বলেছিলেন, ও জাবির, তোমার ছেলেরা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনারা আছে, আপনি একটু খাবার খেয়ে নেন। আমার নবী বলছেন, জাবির, আমি তোমারে প্রশ্ন করেছি, উত্তর না দিয়ে এড়িয়ে যাচ্ছ কেন? সেই সময় চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে। আমার নবীজি বলেছিলেন, জাবির, চিন্তিত হয় না, যাও তোমার ছেলেদের নিকটে গিয়ে বলো, আজ তোমাদেরকে রাসূলুল্লাহ ডেকেছে। যেমনি গিয়ে এই কথা বলেছে, হযরতে জাবির বলছে, ইয়া আল্লাহ, আমি তো জানি আমার সন্তানরা নাই বেঁচে, তবে আজকে আমি নই, রাসূলুল্লাহ ডেকেছে। দরজার নিকটে গিয়ে বলছে, বেটা, আমি জানি তোমরা চিরতরে দুনিয়া ছেড়ে দিয়েছো, আমি জানি তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছো, কিন্তু আজকে আমি নই, রাসূলুল্লাহ তোমাদেরকে ডেকেছে। যেমনি আমার নবীর নাম শুনেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সঙ্গে সঙ্গে বাচ্চা দুটি জীবিত হয়ে আমার রাসূলুল্লাহর নিকটে এসে হাজির হয়ে গেলেন। নবীজি আমার বাচ্চা দুটিকে বসিয়ে বলছেন, ও বাবু, ছাগলের বাচ্চাটা তোমরা খুব ভালোবাসতে না? বলে, হ্যাঁ হুজুর, খুবই ভালোবাসতাম। নিবে? বলছে, পেলে তো নিতাম। আচ্ছা, ওই ছাগলটা আছে? আছে। দেখেন কিভাবে নবীর মুহাব্বতে, ভালোবাসাতে ডুবকি দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তার সন্তানকে ফেরত করে দিয়েছে। আজ সেই মুহাব্বত, ভালোবাসা নিয়ে যদি আজকে এই রাসূলুল্লাহর ঘরে আমি বেশি না